আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। লাইফটা ক্লিয়ার কিনা অবশ্যই জানাবেন। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান। দুপুর টাইম, সম্ভবত সবাই খুব ব্যস্ত। আসলে হুট করে লাইভে আসার প্ল্যান হয়ে গেল। আশা করছি সবাই জয়েন হবেন আর লাইভটি সেফ থাকবে, পরবর্তীতে সবাই দেখে নিতে পারবেন। স্টার্ট করে দিচ্ছি। আজকে হচ্ছে ভ্যানিলা আজকে হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেক বা টি টাইম কেকটি দেখাবো। কেকটি হচ্ছে বাটার বেসড হবে। তো টি টাইম পাউন্ড কেকের সূত্র আছে একটা। সূত্রটা হচ্ছে 1:1:1। সবাই একটু নোট ডাউন করবেন আশা করছি। প্রথমে হচ্ছে শুকনো উপকরণগুলো চেলে নিব। আর 1:1:1 মিন্স হচ্ছে আপনার ডিম যতটুকু যাবে, বাটার ততটুকু যাবে এবং ময়দাও হচ্ছে ততটুকুই যাবে। এটা হচ্ছে পাউন্ড কেকের সূত্র। হ্যাঁ, তো এখন হচ্ছে প্রথমে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেজারমেন্ট করে নিব। আজকে হচ্ছে আমি একটা মিডিয়াম সাইজের পাউন্ড কেক মেক করছি। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি। 2টা ডিমের ওয়েট হবে হচ্ছে 100 গ্রাম, অর্থাৎ একটি ডিম আমরা 50 গ্রাম করে ধরবো। আমি হচ্ছে মেজারমেন্ট স্কেলটা স্টার্ট করে নিলাম। আপনারা চাইলে ছোট মেজারমেন্ট স্কেল কিনে নিতে পারেন। আমাদের যে রেগুলার বেসিসের ময়দাটা থাকে সেটা হচ্ছে সাধারণত স্ট্রং ফ্লাওয়ার হয়, তাই হচ্ছে আমরা স্ট্রং ফ্লাওয়ারটাকে কেক মেক করার সময় উইক ফ্লাওয়ার করে নিব। তো উইক ফ্লাওয়ার করার জন্য হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার লাগবে। তো এখানে যেহেতু 2টা ডিম অর্থাৎ 100 গ্রাম, তো সেক্ষেত্রে আমরা 90 গ্রাম ফ্লাওয়ার নিব অ্যান্ড 10 গ্রাম হচ্ছে কর্নফ্লাওয়ার নিব। এতে করে আমাদের উইক ফ্লাওয়ার হয়ে যাবে। আমি হচ্ছে এখানে ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নিব। কর্নফ্লাওয়ার হচ্ছে 10 গ্রাম ইউজ করবেন। আমি হচ্ছে 10 গ্রাম কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি।
এখন হচ্ছে টেস্ট ইনহ্যান্স করার জন্য আমরা মিল্ক পাউডার অ্যাড করে নিব 5 গ্রাম। কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই মেজারমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখানে হচ্ছে ভ্যানিলা পাউডার অ্যাড করছি। ভ্যানিলা পাউডারটা টেস্ট ইনহ্যান্স করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফ্লেভারটাকে খুবই স্ট্রং করবে। আমি পিঞ্চ হচ্ছে ভ্যানিলা পাউডার অ্যাড করে দিচ্ছি। অবশ্যই আপু আরও রেসিপি দেয়া হবে, অবশ্যই সাথে থাকবেন। আচ্ছা, এখানে হচ্ছে পিঞ্চ সল্ট ইউজ করছি, এতে করে সুইটনেসটা ব্যালেন্স হয়ে যাবে। এখন হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নেওয়ার পালা। চেলে নেওয়াটাও অবশ্যই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি ড্রাই ইনগ্রেডিয়েন্টস না চেলে নেন এতে করে কেকটা সুন্দর হবে না। ড্রাই ইনগ্রেডিয়েন্টসে অনেক সময় লাম্পস থাকে, তো চেলে নেওয়াতে লাম্পসগুলো বের হয়ে যায়। হচ্ছে 2 বার চেলে নিয়েছি, আপনারা চাইলে 3 বারও চেলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে সুগার মেজারমেন্ট করার পালা। সুগারটাও হচ্ছে আমরা 100 গ্রাম পরিমাণ অ্যাড করব, তবে আপনারা কম বেশি করে নিতে পারেন। পারফেক্ট মাপ হচ্ছে 100 গ্রাম। এখন হচ্ছে আমাদের পাউন্ড কেকের মেইন ইনগ্রেডিয়েন্ট বাটার। বাটারটা ইউজ করছি, আপনারা চেষ্টা করবেন অবশ্যই আনসল্টেড বাটার ইউজ করার জন্য। বাটার হচ্ছে আমি এখানে 100 গ্রাম নিয়ে নিব। বাটারটা অবশ্যই সফটেন হতে হবে, হার্ডও হওয়া যাবে না, বেশি তেল ছেড়ে দিচ্ছে এরকমও হওয়া যাবে না। আমার একটু ওয়েটে বেশি হয়েছে, একটু কমিয়ে নিচ্ছে। মেজারমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট।
এবার হচ্ছে আমরা মেইন কাজে চলে যাচ্ছি। আমিও শিখতে চাই, অবশ্যই শিখবেন আপু। আচ্ছা, এখন হচ্ছে আমরা বিটারের কাজে স্টার্ট করে দিচ্ছি। দেখেন, সফট অ্যান্ড বাটার মিন্স হচ্ছে আপনি প্রেস করলে সফট ফিল করবেন, হ্যাঁ, তবে তেল ছেড়ে দিবে এরকম বাটার ইউজ করা যাবে না, আবার খুব হার্ড বাটার ইউজ করা যাবে না। এখন হচ্ছে আমরা বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। কিছুক্ষণ পর পর স্প্যাচুলার সাহায্যে আমরা চার সাইডগুলো ক্লিন করে নিব, আদারওয়াইজ দেখা যাবে মাঝখানের যে পার্টটুকু আছে ওইটুকু বিট হয়ে যাবে অ্যান্ড সাইডটুকু বিট হবে না, সেক্ষেত্রে কেকের আউটকাম কিন্তু একদমই ভালো আসবে না। দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু আগের তুলনায় কিছুটা হোয়াইট হয়ে আসছে, এটা আরো যত বিট করব আরো হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, ক্রিমটা অনেকটা ফ্লাপি অ্যান্ড হোয়াইটি হয়ে এসেছে। তো এখন হচ্ছে আমরা 3 ধাপে চিনি অ্যাড করব।
দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা হোয়াইট হয়ে গিয়েছে এবং অনেকটা ফ্লাপিও হয়ে গিয়েছে। আমরা আর কিছুক্ষণ বিট করে ডিম অ্যাড করে দেব। চিনিটা যখন দেখবেন 60% মেল্ট হয়ে এসেছে তখন আমরা এগ দিব। আমাদের এখনো হয়নি, আরো কিছুক্ষণ বিট করতে হবে। ওকে, আমার বাটারের যে মিশ্রণটা আছে চিনি অ্যান্ড বাটার, এটা হচ্ছে বিট করা হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আগের তুলনায় অনেকটা সাদা হয়ে এসেছে। এ পর্যায়ে হচ্ছে আমরা ডিম অ্যাড করব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবং হচ্ছে ফ্রেশ থাকতে হবে। ক্লিন করে নেবেন ডিমগুলো, অ্যান্ড অবশ্যই যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ডিমগুলোকে আপনারা আগে থেকে 1 ঘন্টা আগে মিনিমাম বের করে নেবেন ফ্রিজ থেকে। ফ্রিজের ডিম হলে কখনোই কিন্তু ভালো হবে না কেক। তো অবশ্যই আলাদা একটা বাটিতে আপনারা ভেঙে নেবেন, কারণ অনেক সময় যদি দেখা যায় ডিমটা নষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাটারের যে মিশ্রণ আছে সবগুলোই কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই সাবধানে আপনারা আলাদা একটা বাটিতে অবশ্যই ডিমটাকে ভেঙে নেবেন। আমি হচ্ছে 2টা ডিম আলাদা আলাদা করে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। হচ্ছে আবার বিট করে নেওয়ার পালা। বাসায় আসেন খাইতে হইলে, বাসায় আসতে হবে। আপু বাটারটা 100 গ্রাম ছিল, 2 ডিমের করছি তাই বাটার 100 গ্রাম নিয়েছি। আপনারা ডিম যতটুকু ওয়েট নেবেন ততটুকু বাটার ইউজ করবেন। অ্যান্ড অবশ্যই ভালো মানের বাটার ইউজ করতে হবে।
বাটার দিয়ে আমরা 3 মিনিটের মতো বিট করে নিব, সরি ডিম দিয়ে আমরা 3 মিনিটের মতো বিট করে নিব। ডিম দেওয়ার পরে দেখবেন চিনিগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। আপনি আস্তে আস্তে বানানো হয়ে যাবে আঙ্কেল, আইসা পড়েন, এখনই রওনা দিয়ে দেন। ও তাসকিন, থ্যাংক ইউ, আয়সা পড়ো তাড়াতাড়ি। আচ্ছা, ডিম দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে বাটার থেকে পানি ছেড়ে আসে, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। অনেকের হয় আবার অনেকের হয় না, তো আমার কিছুটা দেখা যাচ্ছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ, কারণ বাটার আর ডিম কখনো একসাথে অ্যাডজাস্ট হয় না। তবে যখন আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করব তখন দেখবেন খুব সুন্দর করে আবার আগের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা ভ্যানিলা এসেন্স ইউজ করব। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই আপনাকে দিতে হবে। ভ্যানিলা এসেন্স না দিলে আপনার ডিমের যে একটা স্মেল আছে এটা কিন্তু যাবে না, হ্যাঁ। আর ভালো মানের ভ্যানিলা এসেন্স অবশ্যই রেডম্যানেরটা ইউজ করার চেষ্টা করবেন। আর আমরা প্রথমে কিন্তু ড্রাই ইনগ্রেডিয়েন্টের সাথে ভ্যানিলা পাউডারটা অ্যাড করেছিলাম, এটা হচ্ছে টোটালি অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে ভ্যানিলা এসেন্সটা আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে। ভ্যানিলা পাউডারটা দিলে আপনার ভ্যানিলার যে ফ্লেভারটা খুবই স্ট্রং আসে। আমি যেহেতু এখানে ভ্যানিলা পাউডার ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমি এখানে 2 ড্রপ হচ্ছে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা ভ্যানিলা পাউডার ইউজ না করলে সেখানে 4 ড্রপ দিবেন, তাহলেই হবে। এগেইন বিট করে নিচ্ছি। লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন। ওকে, আমার হচ্ছে এখন বিট করা কমপ্লিটলি ডান। এখন হচ্ছে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করে ফেলবো। আচ্ছা, এখানে ড্রাই ইনগ্রেডিয়েন্ট দেওয়ার আগে আমি প্রথমে একটা কথা বলে নিই। তো আমরা তো প্রথমে চেলে নিয়েছি, এখানে আর না চাললেও কোনো সমস্যা হবে না, তবে যদি আপনারা চান চেলে অ্যাড করতে পারেন। আর হচ্ছে আপনারা এখানে চাইলে স্প্যাচুলা দিয়েও মিক্স করতে পারবেন, আবার বিটারের কাঁটা দিয়েও মিক্স করতে পারবেন। তবে সেক্ষেত্রে বিটারের কাঁটা দিয়ে যদি মিক্স করেন তখন অবশ্যই আপনাকে 30 সেকেন্ডের বেশি মিক্স করা যাবে না, বেশি মিক্স করলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এখানে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 30 সেকেন্ডেরও কম সময়ে বিট করেছি। সুন্দর করে কাটা থেকে হচ্ছে ব্যাটারগুলোকে নিয়ে নিচ্ছি। অবশ্যই হাত ধুয়ে তারপর কাজটি করবেন।
আপনাদের কাছে কেক বানানোর প্রসেসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, অ্যান্ড অবশ্যই স্টার মার্ক দিয়ে রেটিং করবেন। ওকে, এখন হচ্ছে আমি সুন্দরভাবে চারপাশ দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। আর এই মেথডটাকে বলে ফোল্ড অ্যান্ড কাট মেথড, অর্থাৎ আপনি ফোল্ড করছেন এবং কাট করছেন। এভাবে করে আমরা আরও কয়েক সেকেন্ড একটু মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এই স্টেপটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, অ্যান্ড আমি যে বিটার দিয়ে করেছি এটাও খুব কম সময় করতে হবে। ওকে, আদারওয়াইজ এই যে টেক্সচারটা দেখছেন কি স্মুথ একটা টেক্সচার আসছে, এই স্মুথ টেক্সচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকে, এই পর্যায়ে আপনারা ট্রুটি ফ্রুটি অ্যাড করতে পারেন, দেন হচ্ছে নাটস ইউজ করতে পারেন, চকো চিপস ইউজ করতে পারেন। এটা আসলে যার যার চয়েসের উপর ডিপেন্ড করে, তবে আমি একদমই প্লেন রাখছি। আপনারা চাইলে নাটস অথবা ট্রুটি ফ্রুটি অ্যান্ড চকো চিপস ইউজ করতে পারেন। ব্যাটারটা দেখছেন। শুকনো উপকরণ মিক্স করার আগে অবশ্যই ওভেনটাকে প্রিহিট করে নেবেন, এটা বলতে ভুলে গিয়েছিলাম আমি, সরি। এই যে আমি ওভেনটাকে কিন্তু অলরেডি প্রিহিট করতে দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করব। অবশ্যই 10 মিনিট আগে প্রিহিট করবেন, ব্যাটার রেডি করে প্রিহিট করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারের যে স্মুথনেসটা আছে এটা নষ্ট হয়ে যাবে। আপনারা এটা সর্বোচ্চ 5 মিনিট বাহিরে রাখতে পারবেন, এর বেশিক্ষণ রাখলে আপনার ব্যাটারটা কিন্তু আর ভালো থাকবে না আগের মতো। স্মুথনেসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আশা করি বুঝতেই পারছেন। ব্যাটারটা হেভি হবে কারণ এখানে আমরা বাটার ইউজ করেছি। আমরা হচ্ছে প্রথমে মোল্ড রেডি করে নিয়েছিলাম, এটা হচ্ছে পার্চমেন্ট পেপার অথবা বাটার পেপার বলা হয়। এটা অনেক রকম কোয়ালিটির আছে, অবশ্যই একটু ভালো কোয়ালিটি ইউজ করার ট্রাই করবেন। অ্যান্ড মোল্ডটা হচ্ছে আমার 8 ইঞ্চি। যে মোল্ডটা দেখাচ্ছে আপনাদের, এটা অনেক রকম মোল্ড হয়, নন স্টিকের মোল্ড আছে, দেন হচ্ছে সিলভারের মোল্ড আছে। আপনারা ইলেকট্রিক ওভেন ইউজ করবেন। ইলেকট্রিক ওভেনে হচ্ছে আপনারা এরকম সিলভারের মোল্ড ইউজ করতে পারবেন। অ্যান্ড কেক কিন্তু ভুলেও মাইক্রোওয়েভ ওভেনে অথবা মাইক্রো ওভেনে দেওয়া যাবে না, ইলেকট্রিক ওভেনেই রেডি করতে হবে। কেক বানানোর প্রসেসিংটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অ্যান্ড স্টার মার্ক রেট করবেন, স্টার মার্ক দিয়ে অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে কেমন লেগেছে।
আচ্ছা, আমি আবার বলছি, আপনারা এখানে যে কোনো রকম ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী, অথবা নাটস ইউজ করতে পারবেন। নেক্সটে আপনারা কি শিখতে চান অবশ্যই কিন্তু জানাবেন, অবশ্যই শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে। ওকে, এখন হচ্ছে উডেন স্টিক দিয়ে আমরা এটাকে একটু এয়ার বাবলসগুলো বের করে নিব। প্রথমে একটু ট্যাপ করে নিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন উডেন স্টিক দিয়ে আমরা জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে এয়ারগুলো বের করে নিব। আচ্ছা, আমরা বেকারিতে দেখি না খুব সুন্দরভাবে মাঝখান দিয়ে একটা ক্র্যাক সৃষ্টি হয়, এটা হচ্ছে আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারেন। বলে কিছুটা পানি নেবেন, দেন আপনার হাতের 4 আঙ্গুল ভিজাবেন খুব সুন্দরভাবে, ভিজিয়ে একটু ঝাড়া দিয়ে ভেজা হাতটা আপনারা কেকের মাঝে এভাবে প্রেস করে দিবেন। দেখবেন যে বেক হওয়ার সময় খুব সুন্দর একটা ক্র্যাক পড়বে। আমার অলরেডি 10 মিনিট হচ্ছে প্রিহিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা কেকটাকে ওভেনে দিয়ে দিব। 180 ডিগ্রি সেলসিয়াসে মিডল র্যাকে রেখে আমরা 40 মিনিটের জন্য বেক করে নিব। আচ্ছা, এখানে হচ্ছে কিছু কথা আছে। আপনারা 40 মিনিট যখন দিবেন, 40 মিনিটের আগে আপনারা ওভেনটাকে খুলতে পারবেন না, এক্ষেত্রে কিন্তু আপনার কেকটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আর কেকটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনার টাইমটাও বেশি লাগবে। আর 40 মিনিট হওয়ার পরে উডেন স্টিক দিয়ে অবশ্যই মাঝখানে একটু ভিতরে প্রেস করে দেখবেন যে আপনার কেকটা হয়েছে কিনা। যদি দেখেন ক্লিন বের হয়েছে তাহলে বুঝবেন যে কেক ডান। আর যদি দেখেন যে আপনার একটু ভেজা ভেজা বের হচ্ছে বা ক্লিন বের হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আরো 10 মিনিটের মতো দিতে পারেন। ওকে, এবার হচ্ছে আমরা সুগার সিরাপ মেক করে নিব। সুগার সিরাপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনার কেকের জন্য। আমি হচ্ছে এখানে 1 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি। এখানে 1 টিস্পুন সুগার অ্যাড করেছি। দেন হচ্ছে আপনারা 50 গ্রাম ওয়াটার নেবেন।
আপনাদের কেকটা যদি ছোট হয় সেক্ষেত্রে পানির যে কোয়ান্টিটি সেটা কমায় নিতে পারেন, আর যদি বড় হয় সেক্ষেত্রে আরো বেশি নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমি 40 গ্রাম পানি নিয়ে নিচ্ছি, আমার 40 গ্রামই হয়ে যাবে। আমি এটাকে মিক্স করে, আপনারা এটা আরেকটা কাজ করতে পারেন, একটা প্যানে নিয়ে নিতে পারেন, দেন চুলার মধ্যে একটু ফুটিয়ে নিতে পারেন। তবে আমি মাইক্রোওয়েভ ওভেনে হচ্ছে গিয়ে গরম করে নিচ্ছি একটু বেশি সময় ধরে। অ্যান্ড কেকের টেস্ট বাড়ানোর জন্য আমরা কিছুটা বাটার অ্যাড করছি। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, তবে বাটার দিলে টেস্টটা খুবই সুন্দর আসে। যে কেকটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে প্রথমে কেকটা রেডি করে দেন গরম অবস্থাতে সুগার সিরাপটা ব্রাশ করে দিব। আর হচ্ছে সুগার সিরাপটা ঠান্ডা থাকতে হবে, সুগার সিরাপ গরম থাকা যাবে না। সুগার সিরাপ ঠান্ডা অ্যান্ড কেক হচ্ছে গরম থাকবে। এই তো আজকের লাইভটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আউটকাম দেখার জন্য কেকের অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।